মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরান ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবীর বুক থেকে আরও একটা মুসলিম কান্ট্রি একেবারে ধুলার সাথে মিশে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন ইরাক ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে, ইয়েমেন ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে। ঠিক সেই একইভাবে ইরান অক্ষত ছিল এত বছর, তারপরেও তারা এত বছর ছিল নিষেধাজ্ঞার, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অন্তরালে পড়ে আসিল, এবারকার তারা ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই যে এই যুদ্ধ সম্পর্কে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো খবর পাবেন না, তবে বাংলাদেশের কোনো হুজুররা তাদের জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই, মুসলমানরা মিছিলে যায় নাই, কারণ আমাদের দেশের অনেক হুজুরেরা আমরা দেখতেছি যে ফতোয়া দিতেছে যে তারা মুসলমান না, শিয়ারা। এই ফতোয়া দেওয়ার কারণে যে তারা হযরত মা আয়েশাকে গালাগালি জেনাকারী বলে, তারা আরও অনেক ব্যাপার স্যাপার বলতেছে, সব হুজুররা ফতোয়া দিতেছে। সেই কারণে মনে হয় মুসলমানরা বাইতুল মুকাররম থেকে লাখ লাখ মুসল্লিরা এখন আর মিছিল ইরানের পক্ষে কেউ বের করে নাই। এখন যুদ্ধের প্রকৃত অবস্থাটা আমি আপনাদেরকে বলি। এই বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ, এরা কেউই কিন্তু ইরানের পরাজয়টা মেনে নিতে পারতেছে না। ইরানের পরাজয়টা মেনে নিতে পারতেছে না। সবাই চাই যে আমেরিকা হারুক, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি ইরান ধরে নিয়ে এসে ফাঁসি দিতে পারে তাহলে তারা খুশি। এবং ফেসবুক ঢুকলে দেখবেন মনে হইতেছে কি যে এই ইরান ইসরায়েলকে শেষ করে দিল, সৌদি আরবকে শেষ করে দিল, বাহার, কাতার ও বাহরাইন, দুবাই, মানে আমেরিকা, সবাইকে ইরান ধ্বংস করে দিচ্ছে। কল্প কাহিনী প্রচার হইতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো রিয়ালিটি যেটা, সত্য কাহিনী যেটা, সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতেছি। এই কারণেই এই ভিডিওটা করা। আজকে 7 দিন ধরে যুদ্ধ চলতেছে। প্রথম আঘাতেই ইরানের জানেন সর্বোচ্চ নেতা খামেনি সহ প্রায় 40 জন শীর্ষ নেতাকে তারা মেরে ফেলছে। তারপরে দ্বিতীয় তৃতীয় সারির আরও অনেক নেতাকে তারা মেরে ফেলছে। এখন এই 7 দিন ধরে যে যুদ্ধটা চলতেছে, ইরানের কাছে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ছিল সেই ক্ষেপণাস্ত্রগুলো তারা ব্যবহার করেছে, কিন্তু ব্যবহারের মাত্রা 86% কমে গেছে। এখন তারা তাদের ক্ষেপণাস্ত্রগুলা ইসরায়েল, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, অর্থাৎ যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে যে সব দেশে, সবখানে তারা সাহসের সাথে ইরান পাল্টা হামলা করছে এবং এখনও তারা হামলা চালিয়ে যেতেছে। আর 7 দিন যাবৎ ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে তারা যেভাবে বোমা বর্ষণ করে চলেছে, ইতিমধ্যেই ইরানের এয়ার ডিফেন্স সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ইরানের আকাশের নিয়ন্ত্রণ এখন ইসরায়েল এবং আমেরিকার হাতে। সেখানে তারা কোনো বাধা ছাড়াই যে কোনো স্থানে বোমা মারতেছে, কারণ এয়ার ডিফেন্স শেষ, কোনো প্রতিরোধ করতে পারতেছে না। তাহলে আকাশ দখল করা শেষ হয়ে গেছে তাদের। নৌবাহিনীর আর কোনো কিছু অবশিষ্ট নাই, নৌবাহিনীকেও শেষ করে দিয়েছে। এই যে শ্রীলঙ্কা থেকে ফিরে যেতেছিল তাদের একটা নৌবাহিনীর জাহাজ, সেটাকেও ধ্বংস করে দিছে। তাহলে এখন বর্তমানে ইরানের হাতে নৌবাহিনী নাই এবং বিমান বাহিনী বলতে কোনো কিছু নাই। তাহলে এখন আছে শুধু ক্ষেপণাস্ত্র আছে কিছু, আর আছে হলো স্থল বাহিনী। তাহলে এখন বুঝেন, এই জিনিসটা বুঝতে হবে যে
ইরানরা সাহসী যোদ্ধা, তারা মাথা নত করবে না, এটা ঠিক আছে। সাদ্দামও কিন্তু মাথা নত করে নাই, কর্নেল গাদ্দাফিও মাথা নত করে নাই। সাদ্দামের 10 লাখ সৈন্য ছিল, কিন্তু দেখেন ইরানের কোনো বন্ধু নাই সারা বিশ্বে, একটা রাষ্ট্রও তার পক্ষে নাই। 25টা রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্র আছে মধ্যপ্রাচ্য পারস্যে। এই 25টা মুসলিম রাষ্ট্র, একটা রাষ্ট্র ইরানকে কোনো সাহায্য করতেছে না। বরঞ্চ আরও এইসব রাষ্ট্রগুলো আমেরিকাকে, সৌদি আরব সহ এই সমস্ত রাষ্ট্রগুলো আমেরিকাকে ঘাঁটি দিয়েছে, অর্থাৎ তারা সহযোগিতা করতেছে আমেরিকাকে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে বলেন যে এই ইরান তারাই কত ভালো, তাদেরকে যে আপনি ভালো বলবেন, আমি ভালো বলবো, তাহলে এই 25টা মুসলমান রাষ্ট্র, একটা রাষ্ট্র তার বন্ধু নাই কেন? এটা একটা অনেক বড় প্রশ্ন। আছে কেউ সাহায্য করতেছে? নাই। এরা তো সবাই আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতেছে। আর বোকার মতো ফেসবুকে দেখতেছি অনেকে অনেক হিসাব দিতেছে যে আমেরিকার কত কত টাকা খরচ হয়ে যেতেছে, কত ডলার হয়ে যেতেছে, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। কিন্তু দেখেন এই যুদ্ধে আমেরিকার শুধু লাভ 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 আর লাভ। শুধুমাত্র তাদের সৈন্য যদি কিছু মারা যায় সেটি তাদের লস। এই যুদ্ধের সমস্ত ব্যয় কিন্তু এই মুসলমান রাষ্ট্রগুলোর কাছ থেকে কানে ধরে আদায় করব না। আমেরিকাকে তো ডেকে নিয়েইছে তারা যে আমরা ইরানের জ্বালাই বাঁচি না। ইরান হিজবুল্লাহ বাহিনী গঠন করে রাখছে, হুতি গঠন করে রাখছে, আরও ওই হামাস গঠন করে রাখছে, এদেরকে সাহায্য করতেছে। এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই সৌদি আরব আর এই মুসলিম রাষ্ট্রগুলোই কিন্তু বেশিরভাগ আমেরিকাকে ডেকে আনছে। এই যুদ্ধের সমখবর নিয়ে দেখেন, এই যুদ্ধের সমস্ত খরচ তারা বহন করতেছে। তাহলে আচ্ছা ভাই, এবার চিন্তা করেন, শুধুমাত্র ইমানি শক্তি দিয়া, শুধুমাত্র মনোবল শক্তি দিয়া কিভাবে সম্ভব এতগুলো দেশের বিরুদ্ধে আপনি লড়াই করে কয়দিন টিকে থাকবেন ভাই? এটা একটা অসম যুদ্ধ না? বিশ্বের 1 নম্বর সুপ্রিম পাওয়ার শক্তি হলো আমেরিকা, যার বিরুদ্ধে লড়াই করতে চীনও সাহস পায় না, রাশিয়াও সাহস পায় না। তাহলে সেই আমেরিকার সাথে আবার ইসরায়েল যোগ দিছে, আর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবকটা মুসলিম রাষ্ট্র তাদের সাথে যোগ দিছে। কেউ তাদেরকে ঘাঁটি দিছে, কেউ ডলার দিয়ে সাহায্য করতেছে, কেউ আশ্রয় দিতেছে, কেউ খাওয়ান দিতেছে। তাহলে এক ইরান, দেখেন রাশিয়া আর চীন তারা শুধুমাত্র একটা বিবৃতি দিছে, ভারতও সমর্থন দিয়ে রাখছে ইসরায়েলে। অর্থাৎ এই পৃথিবীতে একটা বন্ধু রাষ্ট্র ইরানের নাই। আপনারা যারা বাংলাদেশের মানুষ ভাই, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছে এরা বলে কোথায় লেখাপড়া করছে এরা জানি না। এরা হয় মিথ্যাবাদী, আর না হলে এরা ভিউ ব্যবসায়ী, যে আমরা যদি ইরানের বিপক্ষে বলি তাহলে বাংলাদেশের মানুষ আমাদের ভিডিও টকশো শুনবে না, ভিডিও শুনবে না, ভিউ হবে না, কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না, আমরা টাকা পাবো না। এই কারণে বাংলাদেশের মানুষ আপনারা ইরান যুদ্ধের প্রকৃত চিত্র পাইতেছেন না। এই গতকালকের থেকে ইরানে B-52 বোমারু বম্বার বিমান ব্যবহার করতেছে। এখন যে বিমানগুলো ব্যবহার করতেছে আমেরিকা, পৃথিবীর কোনো দেশে এই বিমান নাই। এই বিমান নাই। এই বিমানগুলা সব বাংকার ধ্বংস করতে, আপনি যদি 100 ফিট নিচে, 500 ফিট নিচেও যদি আপনি বাংকার করে রাখেন, এই বোমা সেই 500 ফিট নিচে যে বাংকার ধ্বংস করতে সক্ষম। এই বিমানগুলো তারা কারো কাছে বেঁচে নেই পৃথিবীর। আর এই বিমান তৈরি করার মতো
সামর্থ্য মানে অর্থ কারো কাছে নাই। বিলিয়ন 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 ডলার, 20-22 বিলিয়ন না কত বিলিয়ন জানি একটা করে বিমান তৈরি করতেই লাগে, সেই বিমান ব্যবহার করতেছে। যেভাবে কালকের থেকে কার্পেট বোমা মারতেছে, কার্পেট বোমা, আগামী 1 সপ্তাহের মধ্যে দেখবেন। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের কোনো ঘর বাড়ি কিন্তু কিছুই নেই, এখন লাখখানেক লোক মারছিল ইসরায়েল 1 বছরে, আর কোনো বিল্ডিং নেই, সব ভেঙে ফেলছে বোমা দিয়ে। আর ঠিক সেভাবে বোমা পড়তেছে। আর 1 সপ্তাহ বা 15 দিন যদি বোমা এভাবে ইরানে পড়ে, ইরানের কোনো কিছু থাকবে? কোনো কোথায় থাকবে? স্থলযুদ্ধ করবে কে? স্থলযুদ্ধ যদি আপনি করবেন, আপনার তো এয়ার ডিফেন্স নাই, তো বোমা মেরে শেষ হয়ে যাবে। অর্থাৎ ধরে রাখেন যে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ইরান বরঞ্চ আরও আগে যদি স্যারেন্ডার করতো, যে দেখেন তো প্রথম দিনই 40 জন মেরে ফেলছে আপনার দেশে, একেবারে শীর্ষ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান সহ সব মেরে ফেলছে। তাহলে আপনারা কোথায়, কে কোন অফিসার কোথায় থাকেন, তারা তথ্য প্রযুক্তি টেকনিক্যালভাবে কত অগ্রসর, যে একটা দেশের, ইরানের প্রেসিডেন্ট কোন অফিসার কোথায়, কোন মন্ত্রী কোথায় থাকে, কয়টার সময় মিটিং করে, কোন রুমে ঘুমায়, সব তথ্য হলো ইসরায়েলের কাছে, আমেরিকার কাছে। তাহলে সেই দেশের সাথে আপনি কিভাবে যুদ্ধ করবেন? আপনার দেশের প্রধানমন্ত্রী বা সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান কোথায় থাকে, সেই তথ্য তারা জানে। তাদের সাথে কিভাবে যুদ্ধ করবেন? বরঞ্চ খামেনি সহ যারা মারা গেছিল, তারপরে যদি এরা স্যারেন্ডার করতো, স্যারেন্ডার এই ধরনের, আমেরিকা তো এটা দখল করতে চাইতেছে না, স্যারেন্ডার হলে এই ধরনের, তারা যদি ক্ষমতা ছাইড়া দিত, দেশে গণতন্ত্র দিয়ে দিত, তাহলে ইরানটা বেঁচে যেত। এখন ইরানটা একেবারে মেশাকার হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না, কারণ পৃথিবীর কেউ তো তাদের পাশে দাঁড়াইল না, খালি বিবৃতি দিয়া। আর এটা একটা অসম যুদ্ধ রে ভাই, এটা বুঝতেছেন না কেন? কি আছে ইরানের কাছে? পৃথিবীর পরাশক্তি আর ইসরায়েল, এই যে এতক্ষণ যা বর্ণনা করলাম, তাদের জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, অস্ত্রপাতি সব, আরে ভাই দরকার হলে তারা পারমাণবিক বোমা মেরে শেষ করে দিবে। আপনারা যারা উৎসাহ দিতেছেন বা ফাল পাততেছেন, প্রয়োজন বোধে তারা পারমাণবিক বোমা মাইরা এটাকে শেষ করে দিবে টোটাল ইরানকে। আমেরিকা হারবে, ইসরায়েল হারবে। এখন যে বোমাগুলো পড়তেছে, এই বিমানই তো পৃথিবীতে কারো কাছে নাই। যাক, তবে একটা ব্যাপার দেখেন, আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা সারা বিশ্বেরই আমরা এই আগ্রাসনের কিন্তু নিন্দা জানাইছি। আমরা নিজেও বিক্ষোভ মিছিল করছি, প্রতিবাদ মিছিল করেছি। বাংলাদেশের মুসলমানরা কিন্তু করে নাই, মুসলিম দলগুলো করে নাই, তা আমরা বিক্ষোভ মিছিল করছি। কিন্তু করলে কি হবে? আমাদের এই বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ, চীনও প্রতিবাদ জানাইছে, রাশিয়া জানাইছে। তাহলে এই প্রতিবাদ দিয়ে কি আমরা ইরানের কোনো উপকার করতে পারতেছি? উপকার করতে পারতেছি না। কিন্তু একটা কথা বলি, কিছুদিন আগে ঠিকমতো হিজাব পরে নাই, এই কারণে আয়েশা, নাম হলো মাইশা নামক একজন নারীকে হত্যা করলো। তারপরে যে বিদ্রোহ হইল, সেই বিদ্রোহেও 10-15 হাজার নারী পুরুষকে ফাঁসি দিছে এবং গুলি করে হত্যা করেছে ইরান। সেখানে তো গণতন্ত্র নাই, তারা ইসলামী প্রজাতন্ত্র, মানে এক ব্যক্তি 40 বছর ধরে ক্ষমতায় বসে রয়েছে। সে দেশের মানুষের, এখন তারা নিজের দেশের মানুষকে, এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে, সেখানেও 20,000 মানুষকে তারা হত্যা করেছে। শেখ হাসিনা 1,000 মানুষকে হত্যা করার কারণে তার 14 গোষ্ঠী সহ পালাই যেতে হয়েছে বাংলাদেশ থেকে। আর এমনই ইসলামী ফ্যাসিস্ট রেজিম কায়েম করছিল যে তারা যখন তখন দেশের 10-20 হাজার নাগরিককে গুলি করে হত্যা করছে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই।
এমন ধর্মান্ধ উন্মাদ, তাহলে দেখেন যে প্রত্যেকের জিনিসের তো একটা শেষ আছে। তো দুঃখ লাগতেছে, কিন্তু আপনারা যারা ফেসবুকে লিখতেছেন, বাংলাদেশের সব মিডিয়ায় এবং সব টকশোবাজ বুদ্ধিজীবী সবাই বিভিন্ন ধরনের আলোচনা করতেছে, কিন্তু এক সপ্তাহ পর দেখবেন ইরান শেষ। আপনি হিসাব করেন প্রতিদিন যে পরিমাণ বোমা পড়তেছে, ওই দেশটা ধ্বংস হইতে আর কয়দিন লাগবে। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, যত তাড়াতাড়ি পরিবর্তন হবে ইরানের সরকার, তত মঙ্গল ইরানের জন্য। একদিন দেরি হইলে ওই একদিনেই অনেক ক্ষয়ক্ষতি হবে ইরানের। মানে তারা তো চালায়, কার্পেটিং বোমা চালাই যেতেছে। তো সর্বোচ্চ যদি এরা ঘেরামি করে, আর 7 দিন থেকে 15 দিনের মধ্যেই ইরান স্যারেন্ডার করবে, তখন দেখবেন তামা তামা হয়ে গেছে, ইরান ধ্বংস হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।